আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 30 জুলাই 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। ক্ষতিপূরণ হাতাতে সৌদির রাস্তায় প্রবাসীর চালাকি, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা। হজ ওমরায় এসে সৌদিতেই থেকে যাচ্ছেন অনেকেই, সাবধান করে বাংলায় বিজ্ঞপ্তি দিল পুলিশ। কাজের ভিসার নামে সৌদিতে প্রতারণা, নিঃস্ব হয়ে দেশে ফিরলেন চট্টগ্রামের 8 যুবক। মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতিতে সৌদি, প্রবাসীদের সুরক্ষায় করা হুঁশিয়ারি। কাবা প্রাঙ্গণে দেখা মিলল এক মধুর দৃশ্য, শিশুর কাণ্ড হৃদয় কেড়েছে বহু মানুষের। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদির কঠোর আইনের সুযোগ নিয়ে ক্ষতিপূরণ হাতিয়ে নেওয়ার একটি চতুর কৌশল ফাঁদ পেতেছিলেন এক প্রবাসী মিশরীয়। মাঝরাস্তায় এক স্থানীয় নাগরিককে ইচ্ছাকৃতভাবে উস্কে দিয়ে গায়ে হাত তুলতে বাধ্য করেন তিনি। সেই ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওই ব্যক্তি। মাঝরাস্তায় গাড়ি থামিয়ে চলছে তুমুল তর্কাতর্কি। একজন ক্ষুব্ধ হয়ে তেড়ে আসছেন এবং গালিগালাজ করছেন, আর অন্যজন পুরো দৃশ্যটি নিজের মুঠোফোনে ধারণ করছেন। ভিডিওতে থাকা ক্ষুব্ধ ব্যক্তিটি একজন স্থানীয় সৌদি নাগরিক এবং যিনি ভিডিও করছিলেন তিনি এক প্রবাসী মিশরীয়। সম্প্রতি সৌদি আরবের রাস্তার এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। বোঝা যাচ্ছিল ভিডিও ধারণকারী মিশরীয় প্রবাসী তার কথাবার্তার মাধ্যমে অপর ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে রাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। নেটিজেনদের দাবি এটি নিছক কোনো সাধারণ ঝগড়া ছিল না, মূলত সৌদির কঠোর আইনের সুযোগ নিয়ে আইনি পথে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ হাতিয়ে নেওয়ার একটি সুকৌশলী ফাঁদ পেতেছিলেন ওই মিশরীয়। তার লক্ষ্য ছিল সৌদি নাগরিককে উস্কে দিয়ে গায়ে হাত তুলতে বা আক্রমণাত্মক কিছু করতে বাধ্য করা, যাতে তিনি আইনি ব্যবস্থা নিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করতে পারেন। তবে প্রবাসীর এই চতুর পরিকল্পনা শেষ পর্যন্ত ফাঁস হয়ে যায় এবং ইন্টারনেটে তিনি তীব্র নিন্দার মুখে পড়েন। অনেকেই তার এমন অনৈতিক আচরণের করার সমালোচনা করে বলেছেন, ভিন দেশে থাকলে সেখানকার নিয়মকানুন ও স্থানীয়দের প্রতি সম্মান থাকা উচিত। অন্যদিকে নেটিজেনদের একাংশ দুজনেরই সমালোচনা করছেন। তাদের মতে মাঝরাস্তায় দাঁড়িয়ে এমন অশালীন ভাষায় ঝগড়া করা কারোর জন্য শোভনীয় নয়। হজ ও ওমরা পালনের পর নির্ধারিত সময়ের মধ্যে মুসল্লিদের নিজ দেশে ফেরা নিশ্চিত করতে কঠোর অবস্থানে গেছে সৌদি আরব। নিয়ম অমান্য করে কেউ থেকে গেলে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে 1 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে। সম্প্রতি বাংলায় একটি বিজ্ঞপ্তি দিয়ে দেশটির পুলিশ প্রশাসনের তরফ থেকে এই কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পবিত্র হজ ও ওমরা পালনের পর পুণ্যার্থীদের নিজ দেশে ফেরা নিশ্চিত করতে এবার কঠোর অবস্থানে সৌদি আরব। নির্ধারিত ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কোনো পুণ্যার্থী দেশে না ফিরলে তার দায়ভার এখন থেকে হজ ও ওমরা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকেই নিতে হবে। সময়মতো পুণ্যার্থীদের দেশ ছাড়ার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বিলম্ব করলে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। সৌদি আরবের নিরাপত্তা বিভাগ সম্প্রতি এক নির্দেশনা জানিয়েছে, এই নিয়ম অমান্যকারী প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ 1 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এমনকি নিয়ম লঙ্ঘনকারী পুণ্যার্থীর সংখ্যার উপর ভিত্তি করে জরিমানার পরিমাণ আরও বাড়বে। মূলত অবৈধ প্রবাসীদের অবস্থান ঠেকাতে এবং আবাসন ও শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এমন সময়োপযোগী উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। প্রশাসন আরও জানিয়েছে, অবৈধ অবস্থানকারীদের ধরতে দেশজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে এ ধরনের কোনো লঙ্ঘন চোখে পড়লে 911 এবং অন্যান্য অঞ্চলে 999 নম্বরে কল করে জানানোর আহ্বান করা হয়েছে। হজ ও ওমরা এজেন্সিগুলোকে তাই এখন থেকে পুণ্যার্থীদের ফিরতি যাত্রার বিষয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে। 8 যুবককে, তবে শেষ পর্যন্ত তাদের সর্বশান্ত করা চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গেছে চট্টগ্রামের এক বাবা ও ছেলে তাদের প্রতারণার ফাঁদে ফেলেছেন। সেখানে অমানসিক নির্যাতন সহ্য করে ও লাখ টাকা মুক্তিপণ দিয়ে অবশেষে দেশে ফিরেছেন তারা। উন্নত জীবনের স্বপ্নে বিভোর হয়ে সৌদিতে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের 8 যুবক। রেস্তোরাঁয় উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে তাদের ফাঁদে ফেলেন বাঁশখালীর আজম খান ও তার ছেলে জলিল। কিন্তু সেই স্বপ্ন নিমিষেই রূপ নেয় দুঃস্বপ্নে। কাজের ভিসার বদলে তাদের হাতে 3 মাসের ভিজিট ভিসা ধরিয়ে দেওয়া হয়। সেখানে পৌঁছাতেই শুরু হয় অমানসিক নির্যাতন ও মুক্তিপণ আদায়ের লোমহর্ষক পালা।
পাসপোর্ট ও টাকা পয়সা কেড়ে নিয়ে তাদের বন্দী করে রাখা হয়। প্রাণ বাঁচাতে ভিটেমাটি বিক্রি করে লাখ লাখ টাকা মুক্তিপণ দিয়ে দেশে ফিরেছেন তারা। শুধু রায়হানকে ফেরাতে লেগেছে 12 লাখ টাকা। এছাড়া ফোরকান নামের এক যুবক 8 মাস ধরে নিখোঁজ। প্রতারকদের খপ্পরে পড়ে বাঁশখালী, আনোয়ারা ও সাতকানিয়ার এই পরিবারগুলো এখন আক্ষরিক অর্থেই সর্বশান্ত। বুধবার এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এই জালিয়াতির কথা তুলে ধরেন। অভিযুক্ত জলিল বিষয়টি অস্বীকার করলেও ইউপি চেয়ারম্যান জানান, অ্যাপসের মাধ্যমে তিনি ভুক্তভোগীদের আংশিক টাকা ফেরত দিয়েছেন। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন বাঁশখালীর ইউএনও। মানব পাচারের শেকড় উপড়ে ফেলতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সৌদি আরব। বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসে ভুক্তভোগীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত এবং আইনের কঠোর প্রয়োগের উপর জোর দিয়েছে দেশটির সরকার, যা দেশটিতে কর্মরত লাখো প্রবাসীদের নিরাপত্তা আরও জোরদার করবে। মানব পাচার নামক জঘন্য অপরাধের শিকড় সমূলে উৎপাটন করতে এবার আরও কঠোর অবস্থানের ঘোষণা দিল সৌদি আরব। মানুষের মৌলিক অধিকার ও মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর দেশটি এই অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সম্প্রতি সৌদি আরবের জননিরাপত্তা বিষয়ক পরিচালক এক বিশেষ বার্তায় মানব পাচার প্রতিরোধে তাদের এই দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানান, একটি সমন্বিত জাতীয় কাঠামোর মাধ্যমে সৌদি আরব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর মূল লক্ষ্য হল ভুক্তভোগীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এবং আইনের কঠোর প্রয়োগ। মানব পাচার প্রতিরোধে শুধু অভ্যন্তরীণভাবেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিচ্ছে তারা। বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষেই মূলত এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে। অভিবাসী শ্রমিকদের সুরক্ষা এবং অবৈধ নিয়োগ বাণিজ্য বন্ধে সৌদি সরকার ইতিমধ্যে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। নতুন এই ঘোষণার ফলে অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে প্রশাসনের নজরদারি আরও জোরদার হবে। এতে দেশটিতে কর্মরত লাখো প্রবাসী শ্রমিকের সার্বিক নিরাপত্তা সুরক্ষিত হবে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পবিত্র কাবা প্রাঙ্গণে ইহরাম পরা এক ছোট্ট শিশুর আপন মনে বসে থাকার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মন জয় করেছে। চারপাশের মানুষের ভিড় আর কোলাহলের মাঝেও ওই নিষ্পাপ শিশুর মায়াবী রূপটি মুহূর্তেই অনলাইনে ছড়িয়ে পড়ে। পরে তা লাখো মানুষের হৃদয় কেড়ে নেয়। পবিত্র কাবা প্রাঙ্গণে লাখো পুণ্যার্থীর ভিড়। এর মাঝেই সাদা ইহরাম গায়ে জড়িয়ে মেঝেতে আপন মনে বসে আছে ছোট্ট এক শিশু। চারপাশের কোলাহল আর মানুষের ঢল যেন তার একেবারেই অজানা। কাবা চত্বরে নিষ্পাপ শিশুর এমন মায়াময় দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় শিশুটি নিজের খেয়ালে মগ্ন। পাশ দিয়ে হেঁটে যাওয়া পুণ্যার্থীরা থমকে দাঁড়িয়ে মিষ্টি দৃশ্যটি উপভোগ করছেন। অনেকেই মুগ্ধ হয়ে স্মার্টফোনে শিশুটির ছবি ও ভিডিও ধারণ করছেন। স্রষ্টার প্রতি সমর্পণের প্রতীক ইহরাম পোশাকে এমন ক্ষুদে পুণ্যার্থীকে দেখে সবার চোখে ছিল আদর মাখা হাসি। ভিডিওটি শেয়ার করার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মক্কা নগরী চিরকালই মুসলমানদের আবেগের কেন্দ্রবিন্দু। সেখানে এমন নিষ্পাপ শিশুর উপস্থিতি নেটিজেনদের আবেগকে আরও বাড়িয়ে দিয়েছে। শিশুটির পরিচয় জানা না গেলেও তার এই মায়াবী রূপ বিশ্বজুড়ে লাখো মানুষের মন জয় করেছে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্ষতিপূরণ হাতাতে সৌদির রাস্তায় প্রবাসীর চালাকি, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা। হজ ওমরা এসে সৌদিতেই থেকে যাচ্ছেন অনেকেই, সাবধান করে বাংলায় বিজ্ঞপ্তি দিল পুলিশ। কাজের ভিসার নামে সৌদিতে প্রতারণা, নিঃস্ব হয়ে দেশে ফিরলেন চট্টগ্রামের 8 যুবক। মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতিতে সৌদি, প্রবাসীদের সুরক্ষায় করা হুঁশিয়ারি। কাবা প্রাঙ্গণে দেখা মিলল এক মধুর দৃশ্য, শিশুর কাণ্ড হৃদয় কেড়েছে বহু মানুষের। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।